হ্যালো এভরিওয়ান, সুপর্ণার প্রতিদিন চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে এই 9টা মতো বাজে। তো মিছরি পাপা দোকানে যাবে, তাই খাবারটা গুছিয়ে দিচ্ছি। ও খাবার যেহেতু প্রত্যেক দিন নিয়ে যায়, তাই ডিম সেদ্ধ, ওটসের খিচুড়ি এগুলো সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম, তার সাথে কিছু ফলও দিলাম। তো সকালেও এইগুলোই খাই। তো ওদিকে রান্নাবান্নাও কিন্তু শুরু হয়ে গেছে। আর আমি আজকে এখানে দেখো আমাদের এই বাড়ির মধ্যেই অনেক ধনে পাতা হয়েছে, মানে ধনে পাতা বলতে কি কিন্তু বিলেতি ধনে পাতা যেগুলো হয় না, ওইগুলোই দেখো। তো এই ধনে পাতাগুলো তুলছি, কারণ মা বললো যে ধনে পাতা বাটা করবে, তাই ধনে পাতা বেগুন বাটা হবে বলে এই ধনে পাতাগুলো তুলতে আসলাম। প্রচুর হয়েছে জানো তো, ছোট ছোট এই গাছগুলো, বড়ও হয় এই গাছগুলো। তো এই দেখো মিছরি আবার এই দিদিটার কোলে, আমাদের পাড়ায় থাকে এই মেয়েটা, তো ওর কোলে রয়েছে। আর আমি এদিকে ধনে পাতাগুলো তুলছি। তো মিছরি পাপা ওদিকে দোকানে চলে যাচ্ছে, আর ওদিকে রান্নাবান্না তাড়াতাড়ি করতে হবে। আমি তাই ধনেপাতাগুলো তুলতে আসলাম। মা ওদিকে রান্নাটা অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছে, ডাল হচ্ছে, নিরামিষ তরকারি হচ্ছে। আগে আমাদের বাড়িতে উঠোনে না অনেক ফুলের গাছ ছিল, আর তাছাড়াও বিভিন্ন সবজিও লাগাতো, বেগুন, তারপরে ধরো ধনেপাতার গাছ লাগাতো, তারপরে মিষ্টি কুমড়ো, তারপরে লাউ, এগুলো গাছ লাগানো হতো আগে, কিন্তু এবছরটা লাগানো হয়নি। এবছরটা তাই ওই দিকটা ফাঁকা ফাঁকাই রয়েছে। তো যেই সাইডটা দেখলে ধনেপাতা, ওই সাইডটাই কিন্তু সব গাছগুলো আগে লাগানো হতো। তো বাবা এখানে ফুল তুলে নিচ্ছে পুজোর জন্য। সকালবেলা এখন আর বেশি তাড়াতাড়ি ওঠে না, আগে তো ভোরবেলা উঠে ফুল তুলতো, তো এখন সকাল সকালই তোলে, বেশি ভোরে ওঠে না, যেহেতু শীতকাল এই কারণে। গরমকালে তো ভোরবেলা উঠে ফুল তোলাই যায়। আর ওই সাইডটা এখন তো ফুলের গাছগুলো নেই, আগে প্রচুর ফুলের গাছ ছিল, সাদা ফুলের গাছ, তারপরে গন্ধরাজ ফুল, তারপরে অপরাজিতা ফুল, অনেক রকম ফুলের গাছ ছিল। তো এখন নেই বলে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। গরমকালে ফুল তোলার নেশাটা কিন্তু অনেকেরই আছে, আমারও না ভীষণ নেশা ফুল তোলার। তো গরমকালে বাবা মা যখন বাড়ি থাকে না, তখন আমি ফুলটা তুলতাম আগে, মানে মিছরি হওয়ার আগে। তখন হচ্ছে এই একটা ফুল তোলার নেশা হয়ে যেত। তো এই দেখো ধনে পাতা বাটা করে নিলাম, এটা দিয়ে কিন্তু ভাত খেতে আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানিও। কাঁচা ধনে পাতা বাটাও খাওয়া যায়, তবে এটা কাঁচা খাওয়া যায় না। এমনি যে ধনে পাতাগুলো হয় দেশি ধনে পাতা, ওগুলো কাঁচা বাটা ভালো লাগে, খাওয়া যায়। এই ধনে পাতাটা আবার মানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে, তার মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে, বেগুন দিয়ে মানে ভেজে একটু, তারপরে বাটাটা করা হয়, ভালো লাগে। তো খাবার নিয়ে নিচ্ছি, সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। তো আজকে দেখো ডাল হয়েছে। আজকে আবার মা আবার ডাল করেছে কি দিয়ে বলো তো, ওই সজনের ডাঁটা আর হচ্ছে ইঁচড় হয়েছিল সেদিনকে, ইঁচড়ের যে বীজগুলো ছিল ওগুলো দিয়েছে ডালের মধ্যে। তো মা বিভিন্ন রকমভাবে করে, খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আর এদিকে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, তার সাথে হচ্ছে উচ্ছের একটা তরকারি হয়েছে, আর এই যে ধনেপাতা বাটা, এটা দিয়ে সকালে খেয়ে নিচ্ছি। তো আজকে আর মাছ টাছ রাখা হয়নি, আজকে নিরামিষই হয়েছে, আজকে মাছ হবে না। কালকে যেহেতু মাছ হয়েছিল, তো প্রত্যেক দিন মাছটা হয় না। আর আজকে তাড়াতাড়ি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে বলে আমি ভাবলাম অনেক দিন ধরে একটা কাজ করব করে করাই হচ্ছে না, সেটা হচ্ছে রান্নাঘরের এই যে টাইলসগুলো দেখছো, এগুলো পরিষ্কার করতে হবে। তো আগে তো আমি মানে মিছরি হওয়ার আগে নিয়মিত এগুলো পরিষ্কার করতাম, কিন্তু অনেক দিন হয়ে গেল যে এগুলো করা হয় না, খুব নোংরা হয়ে গেছে। আর এইখানটায় দেখো বেসিনের পাশে আমাদের যেহেতু জল খুব খারাপ, জলে আয়রন রয়েছে, সেই জন্য এতটাই নোংরা পড়ে গেছে, দেখো কি বাজে লাগছে। তো আমি এখন এটা লেবু দিয়ে আর হচ্ছে আয়রন পাউডার আছে বাড়িতে, আয়রন পাউডার দিয়ে প্রথমে একটু ভিজিয়ে রাখবো, মানে ওটা হচ্ছে লেবু আর আয়রন পাউডার দিয়ে রাখবো, তারপরে আমি ওটাকে হচ্ছে স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করব। তো আগে এটা ডলে নিলাম, না হলে এতটা নোংরা একদিনে তো উঠবেই না, তবুও যতটা মানে পারা যায়। তো ওটা ওইদিকে লেবুটা দিয়ে রেখে এখানে আমি গ্যাসটা মুছে নিচ্ছি। তো ওটা কিছুক্ষণ লেবু দেওয়া থাক, লেবু আর আয়রন পাউডার, তারপরে আমি ডলবো, তাতে কি বলো তো ভালো পরিষ্কার হবে। তো ওটা পরিষ্কার করছি, আর এদিকে বেসিনটাও ভালো করে পরিষ্কার করছি, কারণ রোজকার জিনিস এটা পরিষ্কার তো রোজই করতে হয়, কিন্তু হয়তো ঠিকঠাকভাবে হয় না সেটা। তো সেই কারণে আজকে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। আর দেখো টাইলসগুলো কতটা ঝকঝক করছে, অনেকটা দেখো পরিষ্কার হয়ে গেছে। আর রান্নাঘরে টাইলস তোমাদের সাথে একদিন বলছিলাম যে এতটা বাজে টাইলস তোমাদের দাদাভাই মানে চুজ করেছে, যেহেতু আমি যাইনি। আর আসলে বাড়ির যে কর্ত্রী আর কি হয়, বাড়ির যে মহিলা, বাড়ির মহিলারা যদি এই জিনিসগুলো মানে নিজে থেকে না পছন্দ করে, তবে সেগুলো কিন্তু ঠিকঠাক হয় না। কারণ কোনটা ভালো হয় কোনটা খারাপ হয় সেগুলো কিন্তু বাড়ির মহিলারাই ভালো বোঝে। আর এই দিকটা দেখো অনেকটা পরিষ্কার হয়েছে, পুরোটা হয়নি, কারণ এতদিনের ময়লা একসাথে তো পুরোটা হওয়া সম্ভব নয়, তাই যাই হোক ভালোই। মিছরি এখনও ঘুমাচ্ছে,
তো ঘুমাতে ঘুমাতে ভাবছি যে আর একটা কাজ যদি করতে পারি ভালো হয়, অনেক দিন ধরে করা হয় না। ঘরের জিনিসগুলো যদি পরিষ্কার করতে পারতাম। ঘরে খাট রয়েছে, খাটের যে ডিজাইন রয়েছে ওইগুলোতে খুব ময়লা পড়েছে, তারপর ঘরের ফার্নিচারগুলোতেও খুব ময়লা পড়েছে। তো দেখি ও যদি আরও কিছুক্ষণ ঘুমাই ওইগুলো ভাবছি কি পরিষ্কার করে নেব। আর তার 11:30 মনে হয় বাজে, উঠলে আবার স্নান করাতে হবে, তখন ওই কাজগুলো ফেলেই স্নান করাতে হবে। তো চলো দেখি পরিষ্কার করে নিই এগুলো। তো আজকে মিছরি সকালবেলা অনেকক্ষণ ঘুমাচ্ছে, সেটা দেখে আমি ভাবলাম রান্নাঘরটা তো পরিষ্কার হয়ে গেল, তাহলে আমার ঘরটাও অনেক দিন হলো পরিষ্কার করা হয় না। তা এই যে খাটের ডিজাইনগুলো দেখছো এগুলো আজকে পরিষ্কার করে নিচ্ছে, আর তার সাথে ফার্নিচারগুলো অনেক দিন পরিষ্কার করা হয় না। তো ভাবলাম ভালোই হয়েছে মিছরি ঘুমাচ্ছে আর আজকে রান্নাবান্নাও তাড়াতাড়ি হয়ে গেছে, এগুলো এই ফাঁকে করে নিই। তো আগে তো প্রত্যেক দিনই মোটামুটি আমি একবার করে মানে মুছে নিতাম, কিন্তু এখন আর সেটা যেহেতু হয় না, সেহেতু ময়লা দেখো অনেক পড়ে গেছে। তো যাই হোক, এখন সময় পেলাম করে নিলাম। এখন তো এরকমই হবে, যখন যেরকম সময় পাবো তখন সেরকম কাজগুলো করতে হবে। আর এই ফার্নিচারগুলো কিন্তু অনেক বছরই হয়ে গেল, আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল আমার বিয়ের সময়, তো বেশ কয়েক বছর হয়ে গেল, কিন্তু ভালোই রয়েছে, রং ঠং চটেনি। তবে ময়লা যদি ঠিকঠাকভাবে পরিষ্কার করা হয়, মানে নোংরা যদি না পড়ে, তবে কিন্তু রংটা সহজে নষ্ট হয় না। তো এখন এটা হয়ে যাচ্ছে নষ্ট, কারণ অনেক দিন ধরে ময়লাগুলো পরিষ্কার করা হয় না, আগে তো প্রায় করা হতো, সেই কারণে এখন আস্তে আস্তে রঙগুলোও নষ্ট হয়ে যাচ্ছে, কারণ ধুলো জমতে জমতে দেখবে কালারগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো এদিকে আয়নাগুলো অনেকদিন দেখছি নোংরা হয়ে রয়েছে। সেদিনকে বিয়েবাড়ি যাওয়ার সময় আমি আয়নায় ভিডিও করতে গিয়ে দেখি, মানে আয়নার সামনে দাঁড়িয়ে ভিডিও করতে গিয়ে দেখলাম যে বেশ ময়লা পড়েছে আয়নায়। তা তখনই ভাবলাম সুযোগ পেলে আগে আয়নাটাও পরিষ্কার করে নেব। তো আমি বারবার মিছরির দিকে তাকিয়ে দেখছি যে ওর ঘুম ভেঙে গেল কিনা, কারণ ঘরে যেহেতু কাজ করছি আওয়াজ তো একটু হবেই, আর আমার মেয়ের একটু আওয়াজেই না ঘুম ভেঙে যায়। সেই জন্য আমি বারবার ওর দিকে তাকিয়ে দেখছি এই বুঝি ঘুম ভেঙে গেল, কারণ একটু আধটু আওয়াজ হচ্ছে। আর এই ফার্নিচারগুলো আমার কাছে অনেকটা দামি, কেন জানো? কারণ এগুলো আমার বাবা দিয়েছে, যেহেতু মানে বাবার কষ্টের ফল, বাবা পরিশ্রম করা টাকা দিয়ে আমাকে এই ফার্নিচারগুলো দিয়েছে, তাই এটা আমার কাছে সত্যি কথা বলতে অনেক দামি। যদিও ফার্নিচারগুলো খুব দামি নয়, তবুও আমার কাছে এগুলোই অনেক দামি। তো যাই হোক, মিছরি ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে উঠে ও আবার বিছানায় পটিও করে দিয়েছে। তো সেদিনই বিছানার চাদর, সেদিন বলতেই দুদিন আগেই, দেখলেই তো তোমাদেরকে দেখালাম যে বিছানার চাদর চেঞ্জ করলাম, তো আবার আজকেও চেঞ্জ করতে হলো। আর বাড়িতে বাচ্চা থাকলে এরকমটাই হয়, কিছু করার নেই। তো যাই হোক, বিছানার চাদর চেঞ্জ করে একেবারে বিছানাটা গুছিয়ে নিলাম। আর মিছরিকেও আমি স্নানটা করিয়ে দিয়েছি, তারপরে এই কাজগুলো করছি, নাহলে তো ওর আবার স্নানের বেলা হয়ে যাবে। আর এই যে চেয়ারটা দেখছো, এরকম একটা চেয়ার মনে হয় বেশিরভাগ বাড়িতেই থাকে, বেশিরভাগ ঘরেই থাকে, মানে সমস্ত জিনিসপত্র যা এই চেয়ারটার ওপরেই সব থাকে, শীতের পোশাক থেকে বলতে পারো এমনি জামা কাপড় সমস্ত কিছু। তো মোটামুটি আজকের মতো আমার ঘর গোছানো কমপ্লিট। বিকেল 4:45 বাজে, এখন এই যে দুপুরে ভাত খেয়ে জল খাইনি, এখন জল খাচ্ছি। আজকে স্নান করেছি কটায় জানো? 3টের সময় স্নান করেছি, মানে এটা সেটা করতে করতে এতটাই বেলা হয়ে গেছে। তারপর মিছরিকে খাওয়াতে গেছি, স্নান করার আগে ভাবলাম মিছরিকে খাইয়ে দিই, তো মিছরিকে খাইয়ে স্নান করতে গেছি, 3টে বেজে গেছে। তো এখন জামা কাপড়গুলো তুলবো, মিছরি ওই যে দাদুর কোলে ঘুরছে রাস্তায়, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, তারপর আবার মিছরিকে খাওয়াবো, দুধ খাওয়াবো, কারণ ভাত বেশি খাইনি ও দুপুরবেলা। আর স্নান করেছি কোনো রকমে, 3টের সময় আর কীরকম স্নান করব, জাস্ট জল ঢেলে বেরিয়েছি, মুখে ফেস ওয়াশও পর্যন্ত দিইনি, মানে ফেস ওয়াশ দিয়ে মুখও ধুইনি। তো দেখতেই বাচ্চা মুখের এই অবস্থা। এখন আর নিজের দিকে ধ্যান দেওয়ার টাইম নেই, মানে বাচ্চা আর সংসারের পিছনে সব সময় চলে যাচ্ছে, নিজের দিকে আর নজর দেওয়ার সময় নেই। তো কোনো রকম স্নান করে বেরিয়েছি, আর এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। তো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুইনি বলে এদিকে সিঁদুরও পরিনি, দেখো কিচ্ছু করিনি। তো এখন মিষ্টিকে খাইয়ে তারপর টাইম পাবো যখন, তখন হচ্ছে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ক্রিম ট্রিম মেখে তারপর সিঁদুর পরবো। তো এই হচ্ছে অবস্থা। আর এই বিকেল 5টা বাজতে গেল এখন।
দেখতে দেখতে শীতকাল শেষ হতে চললো আর বেগুন পোড়া খাওয়ারও দিন কিন্তু শেষ। শীতেই কিন্তু মানুষ বেশি বেগুন পোড়া খায়। তো আজকেও 2টো বেগুন পোড়া দিয়েছি। আমি আবার বেগুন ভাজাটা রুটি দিয়ে বেশি ভালোবাসি। হ্যাঁ, বেগুন পোড়াটাও রুটি দিয়ে ভালো লাগে, তবে মিছরি পাপা আবার বেগুন ভাজা খায় না, মানে ও ভাজাভুজি জিনিসটাই পছন্দ করে না। তো মিছরি পাপা যেহেতু খাবে সেই জন্যই বেগুন পোড়া দেওয়া হয়েছে। তো মিছরি পাপা যেদিন না খায়, মানে অন্য কোনো তরকারি থাকে ওর খাওয়ার মতো, সেদিন না বেগুন আমি ভাজাই করি রুটি দিয়ে খাবো বলে। তো যাই হোক, বেগুনটা মেখে নিচ্ছি। আর আজকের বেগুনটা না ভালো ছিল না, 2টো বেগুনই কীরকম একটা শক্ত শক্ত মতো, ভালো মনে হচ্ছে সেদ্ধ হয়নি নাকি বেগুনটাই বাজে বুঝতে পারছি না। তো ওই জন্যই কীরকম একটা দেখো ভালো করে মাখা যাচ্ছে না। তো আমি ওই জন্য ভাবলাম যে অনেক দিন ডিম ভাজা খাইনি রুটি দিয়ে, তো আজকে ওই জন্য আমার জন্য ডিম ভাজা করে নিলাম, কারণ এরকম বেগুন আমি আবার খেতে পারি না, ভালো লাগে না। তো আমার জন্য ওই জন্য পেঁয়াজ দিয়ে একটু ডিম ভাজা করে নিয়েছি। তো এখন আমি রুটি ডিম ভাজাটা খেয়ে নেবার, আজকে ভীষণ খিদেও পেয়ে গেছে আমার, তাই ভাবলাম মিছরিকে খাওয়ানোর আগে আমি একটু খেয়ে নিই। তারপরে মিছরিকে তো আবার অনেকক্ষণ টাইম লাগবে খাওয়াতে, তারপরে আমি খাবো ধীরে সুস্থে, মানে মিছরিকে খাওয়াবো নিজে খেয়ে নিয়ে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো বিদায়।